আজ তো বৃহস্পতিবার, সেজন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি। বৃহস্পতিবারের বেশি দিন ভাগটাই কিন্তু আমি শাড়ি পরার চেষ্টা করি, তবে আজকে আর পরা হয়নি। যেহেতু পয়লা বৈশাখের দিন কালকে পরেছিলাম শাড়ি, তাই আজকে আর শাড়ি পরিনি, এমনি পুজো দিয়ে দিয়েছি। তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, আর আটাও ছেনে রেখেছি। আজকে সকালে রুটি আর আলুর তরকারি বানাবো। এই যে ডুমু করে আলুগুলো কেটে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে যে কি দারুণ লাগে রুটি দিয়ে, কি বলবো। আমার তো ভীষণ প্রিয় খাবার এটা। তোমরা কে কে খাও অবশ্যই জানিও। তবে আমি কিন্তু এটা বিয়ের পরেই খাওয়া শিখেছি, বিয়ের আগে এটা কখনো রান্না করেনি মা, আর খায়ও নি। তবে আমি এটা বিয়ের পরে নিজে থেকেই রান্না করেছি, অন্যেরটা দেখে দেখে আর কি। তবে এখন কিন্তু ভীষণ টেস্টি লাগে। মাঝে মধ্যে যদি আমি রুটি বানাই তাহলে কিন্তু এই তরকারিটাই করার চেষ্টা করি। মামাম হওয়ার আগে কিন্তু আমরা প্রত্যেকটা দিনই সকালে রুটি তরকারি খেতাম আর দুপুরে ভাত রান্না করতাম। তবে মাম্মাম হওয়ার পরে আমি কিন্তু রুটি করা ভুলেই গেছিলাম, যেহেতু মাম্মামকে দেখাশোনা আমাকেই করতে হতো একা একা, তো সেই জন্য আর রুটি করতাম না। ভাত তো বসিয়ে দিলেই হয়ে যেত, তবে রুটি তো আর তা না। রুটিটা ছেনতে হবে, তারপরে বেলতে হবে, তারপরে ভাজতে হবে, অনেক খাটনি। আর ভাত বসিয়ে দিলেই তো সকালে হয়ে যেত। আর দুপুরে তো মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে রান্না করতাম, তো সেই জন্য আর সকালে আমার রুটি করা হতো না, ওই ভাতই করা হতো। তবে এখন সোনামা তো বড় হয়ে গেছে, আর সোনামাও কিন্তু রুটি খেতে ভীষণ পছন্দ করে, তাই এখন মাঝে মধ্যেই কিন্তু রুটি বানানোর চেষ্টা করি। তবে হাজবেন্ডের জন্য কিন্তু আবার খারাপ লাগে, ও রুটি অতটা ভালোবাসে না। তবে আমিও রুটি ভালোবাসি, আর আমার সোনামাও কিন্তু রুটি খেতে ভীষণ ভালোবাসে। সেজন্য এখন এই যে মাঝে মধ্যে রুটি করি, কোনো দিন সন্ধ্যার সময় কিন্তু মাম্মামকে টিফিনেও আমি রুটি করে দিই। আর আজকে রুটিগুলো এত সুন্দর ফুলেছে কি বলবো, প্রত্যেকটা রুটি মানে ফুলেছে, একটাও মানে না ফোলা হয়নি। আর রুটি ফুললে না এত ভালো লাগে না, রুটি করতে ইচ্ছা করে। দেখবে লুচি রুটি এগুলো যখন বানাবে, যদি ফুলে ওঠে তাহলে নিজেরই অনেক ভালো লাগে। আর আজকের প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর ফুলেছে। রুটি বানিয়ে কিন্তু আগে মাম্মামকে খাইয়ে দিয়েছি, তারপর এখন কিন্তু আমরা খাবো। কালকে সন্ধ্যায় বানিয়েছিলাম সিমই, সেটা কিন্তু রেখে দিয়েছিলাম, আর সেই জন্যই আজকে সকালে রুটিটা বানালাম। আর এখন সিমইটা নিয়ে নিচ্ছে। আর দেখো কালকে না আমি পাতলা পাতলাই সিমইটা বানিয়েছিলাম রুটি দিয়ে খাবো বলে, কিন্তু কেমন জমে গেছে দেখো, পুরো একদম ক্ষীরের মতন হয়ে গেছে। আর এই যে আলুর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে, তবে আর একটু ঝোল হলে ভালো হতো। হাজব্যান্ড আবার ঝোল খেতে ভালোবাসে। তবে ওইদিকে আলু তরকারি বসিয়ে এদিকে রুটি করছিলাম, সেই জন্য না ঝোলটা একটু বেশি শুকিয়ে গেছে। আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে নিজের পছন্দের থেকে হাজব্যান্ডের পছন্দের গুরুত্বটা বেশি দিই। সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রেই হোক, কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রেই হোক, আর কোনো পোশাক পরার ক্ষেত্রেই হোক, আমি তো সেটাই করি। আমার হাজব্যান্ড যেরকম পছন্দ করে আমি কিন্তু সেরকমই চলার চেষ্টা করি। আর ও যেরকম খাবার পছন্দ করে আমি কিন্তু সবসময় সেরকমই তৈরি করার চেষ্টা করি। মা মেয়ের সংসার আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছে, বলেছে দিদি ভাই আমি তোমার ভিডিও সেই প্রথম থেকে দেখি, তবে তোমার ভিডিওতে কোনো দিন কমেন্ট করিনি। বাপরে, তুমি সেই প্রথম থেকে ভিডিও দেখো এখনও কমেন্ট করোনি? কেন গো, তোমরা যদি কমেন্ট না করো আমি কি করে বুঝবো বলো তো তোমরা আমার ভিডিও দেখো? তো যাই হোক, তুমি আমাকে তোমার এই কমেন্টটা পড়তে বলেছো, যে আমার ভিডিওতে যদি তোমার কমেন্টটা পড়ি। এই তো তোমার কমেন্ট কিন্তু আমি পড়ে নিয়েছি। আর আমার পাশে সবসময় থেকো, আর মাঝে মধ্যে একটা কমেন্ট করো, না হলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো। আর এই যে কালকে বেড কাভারটা পেতেছি, তোমরা কিন্তু অনেকেই পছন্দ করেছো বেড কাভারটা। আর একজন দামও জিজ্ঞাসা করেছো কত দাম নিয়েছে। তো এটা দাম নিয়েছে 320 টাকা মতন দাম নিয়েছে। আমি তো অনলাইন থেকেই নিয়েছি। আর অনলাইন থেকে বেড কাভার নিলে জানো তো একটা প্রবলেম হয়ে যায়, এরা কিন্তু কোলবালিশের কাভারটা দেয় না। সেই জন্য ভীষণ মানে প্রবলেমে পড়ে যেতে হয়। বালিশের কাভারের সঙ্গে সেট হয় না। তো কোলবালিশের একটা কাভার দিলে না খুব ভালো হতো। যেমন নর্মালি আমরা যদি বাজার থেকে বেডশিট কিনতে যাই, সেট যদি কিনি তাহলে কিন্তু কোলবালিশের কাভার দিয়ে দেয়, তাহলে কিন্তু ভালোও লাগে, তাই না বলো? দুটো বালিশের কাভার থাকলো, একটা কোলবালিশের কাভার থাকলো, কিন্তু অনলাইনে কখনো দেয় না। প্রথম থেকে আমি যখন কেনা শুরু করেছি তখন থেকেই দেখছি কোনো দিনও কোলবালিশের কাভারটা দেয় না। তবে অনলাইন থেকেই কিন্তু আমার বেড কাভারটা বেশি মানে কেনা হয়, কেন কি বাজারে তো অতটা আমি যাই না। এবার ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে যখন যেটা পছন্দ হয়ে যায় তখন আমি সেটাই অর্ডার করে ফেলি। আর যারা দেখবে একটু বাজারে বেশি যায়, তারা ওই বাজারে ঘুরতে ঘুরতে বেড কাভারগুলো এগুলো কিনে নিয়ে আসে। তো আমার যেহেতু বাজারে যাওয়া হয় না, সেই জন্য আর উপায় কি, আমি তখন ওই অনলাইন থেকে কেনাকাটা শুরু করি। তো যাই হোক, বেড কাভারটা অনেক ভালো হয়েছে, তোমরা অনেকেই বলেছো, আর আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে বেড কাভারটা। সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু
কিন্তু আমি 1টা ঘন্টা টাইম পাই কাজকর্ম করে নেওয়ার জন্য। তবে মাম্মামের যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু এই টাইমটা পাই না। আজকে মাম্মামের স্কুল নেই, সেই জন্য এই 1 ঘন্টা টাইম পেয়েছি। এই 1 ঘন্টার মধ্যে আমি আমার নিজস্ব কিছু কাজকর্ম করব, তারপরে আবার মাম্মামকে স্নান করানো আছে, দুপুরে রান্নাবান্না আছে। আর আমি এখানে জামাকাপড় গোছাচ্ছিলাম, আর এই দেখো মামামও চলে এসেছে আমার কাছে। আর এসে এই যে বসে পড়েছে, ও জামাকাপড় গোছাবে। আমি যখনই জামাকাপড় গোছাতে আসি ও কিন্তু এরকম চলে আসে, যে কাজ করতে যাব না কেন ও কিন্তু সাথে সাথেই থাকে আমার। আর এরকম কিন্তু পেছনে পেছনে চলে আসে। মাঝে মাঝে কিন্তু বিরক্তও লাগে, মানে ওই যে দেরি হয়ে যায় তো, আবার যখন হাতে টাইম থাকে তখন কিন্তু ভালো লাগে। আর এটা দেখো, আমি ভেবেছি পটি হবে, কিন্তু না, এটাই কেলে লাগিয়েছিল সেটাই, ওই জন্য হাসছে। দেখো সেই কেলেটা আমি কেচেছি কিন্তু ওঠেনি। ক্লে জিনিসটা এতই খারাপ যে তুমি কাছাকাছি করলেও কিন্তু সেটা জামাকাপড়ে লেগেই থাকে। তো সেরকমই লেগেছিল, তারপরে দেখলাম ওটা ক্লে রয়েছে, তারপরে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে দিয়ে তারপরে গুছিয়ে নিলাম। আর এখন এই যে মাম্মামের যে ছোট্ট ওয়ারড্রপটা রয়েছে এটাকে একটু গুছিয়ে নেব। এর মধ্যে জামাকাপড় আমি সবসময় গুছিয়ে রাখি, তবু ওই যে এলোমেলো হয়ে যায়, এটা ধরে টান মারি ওটা ধরে টান মারি, মাম্মামও এখানে হাত দেয়, তখন কি হয় বলো তো, এই যে এলোমেলো হয়ে যায়। আমি যে শুধু বাইরেটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তা না, আমি কিন্তু ওই যে আলমারির ভেতর, তারপরে শোকেজের ভেতর, ওয়ারড্রপের ভেতরে সমস্তটাই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে আমার জামাকাপড়গুলো, অনেকে আছে না জামাকাপড়গুলো একদম দলা করে আলমারির মধ্যে রেখে দেয়, কিন্তু সেটা কিন্তু আমার ভালো লাগে না। তোমরা হয়তো দেখেছো আমার ওয়ারড্রপ, আমার আলমারি, আমার শোকেজ, ওর ভেতরে যে সমস্ত কাপড়গুলো আমি রাখি বা চুড়িদারগুলো রাখি, মাম্মামের জামাগুলো রাখি, সমস্ত কিছু কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরেও কি হয় বলো তো, ওই মাঝে মধ্যে অনেক দিন না গোছালে আবার এলোমেলো হয়ে যায়, তখন সব কিছু বের করে আবার গোছাতে হয়, তাহলে আবার ভালো লাগে। আর দেখো সকালবেলা আমি এই বেড কাভারগুলো ভিজিয়েছিলাম, তবে আজকে কলে না একটুখানি জল দিয়ে আর জল দিল না। আমি অনেকক্ষণ বসেছিলাম জলের আশায়, জল আর আসেনি। আর সকালে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, মানে এতটা মেঘ করেছিল না, চারিদিকে অন্ধকার হয়ে গেছিল, সেই জন্য আর এগুলো কাচা হয়নি। আবার এখন এই যে রোদ উঠেছে, তাই ভাবলাম চলো এগুলোকে এখন একটু কেচে দিই। আর দেখেছো কত সুন্দর হাওয়া দিচ্ছে, তো মেঘলা মেঘলা হাওয়া, আবার রোদও উঠেছে, তো বেশ ভালোই লাগছে। তো এখন এগুলো কেচে ভালো করে এই যে নেড়ে দিলাম, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারিদিকের পাতাগুলো কি সুন্দর মানে নড়ছে। আমি যখন এডিট করছিলাম না তখন খেয়াল করলাম, তখন তো যখন কাজটা করেছিলাম তখন খেয়াল করা হয়নি, কাজে ব্যস্ত ছিলাম। এখন খেয়াল করলাম যে কি সুন্দর পাতাগুলো নড়ছিল গাছের আর হাওয়া দিচ্ছিল। আর আজকে একটা নতুন জিনিস করব, ওদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আজকে রান্না করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ভাজবো হচ্ছে বকফুল, তবে বকফুলটা না কেনা না, একটা ননদ আমাদের দিয়েছে, মানে হাজব্যান্ড গেছিলো সকালে, তো ওর কাছে দিয়ে দিয়েছে, তো এখন ভাবলাম এটাকে একটু পকোড়া বানানো যাক। বেশ ভালো লাগে জানো তো বকফুলের পকোড়া, অনেক দিন আগে খেয়েছিলাম, আর এই যে আজকে বানাচ্ছি। আর কটা রেখেও দিয়েছি জানো, মানে পুরোটা একদিনে বানালাম না, তাহলে দুদিন খেতে পারবো সেই জন্য। আর পকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে, আমরা সবাই খেতে ভালোবাসি এরকম। এই যে বকফুলের পকোড়া আর হচ্ছে কুমড়ো ফুলের পকোড়া, এই দুটো পকোড়া খেতে আমার বেশি ভালো লাগে এরকম করে ভেজে। দেখো কত সুন্দর, তবে না এরকম জড়িয়ে গেছে, আমি আবার এটা দিয়ে ভালো করে কেটে কেটে পিস পিস করে নিচ্ছি, নাহলে একটা এরকম থাকলে ভালো ভাজা হবে না, আর খাওয়ার সময় কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য কেটে কেটে ভাগ করে নিলাম। আর দুপুরে রান্নাবান্না তো আমার আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এখন না খাওয়া দাওয়া করে নেবো, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এখন বিকাল হয়ে গেছে, আর এই যে দুপুরে একটু বৃষ্টি হলে না ভালোই হতো জানো, আমার গাছগুলো না একদম শুকিয়ে যাচ্ছে, মানে সকালে বিকালে দুবেলা করে জল দিচ্ছি, তবুও না কেমন একটা হয়ে যাচ্ছে গাছগুলো, মানে থাকছেই না, না গাছের গোড়ায় জলই থাকছে না। এই যে সকালে জল দিয়েছি আর এখন দেখো পুরো শুকিয়ে গেছে গোড়াগুলো। আমি যদি ইচ্ছা করি একবেলা জল দেবো না, সেটা কিন্তু হবে না জানো, একবেলা যদি জল না দিই তাহলে এই গাছগুলো একদম শুকিয়ে নেতিয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন আমাকে নিয়ম করে দুবেলা করে জল দিতে হচ্ছে প্রত্যেকটা গাছে। আর টপের গাছগুলো না বেশি শুকিয়ে যাচ্ছে, যেহেতু ওতে জল সামান্য থাকে, তো সেই জন্য এই যে এখন জল দিয়ে দিলাম। আর দেখেছো তো মানে কীরকম অন্ধকার হয়ে গেছে, তবে এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, ওই মেঘলা রয়েছে বলে কিন্তু অন্ধকার বেশি লাগছে, তবে এতটাও কিন্তু এখন অন্ধকার হয়নি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু সন্ধ্যা পুজো দুটো দিতেই কিন্তু আমার একটু দেরিই লেগে যায়। আর এখন সন্ধ্যা দিতে বসেছি, আর এই দেখো আমি কিন্তু আজকে ধূপ ধরিয়েছি,
ধরেছি। এটা কিন্তু আমি মঙ্গলবার, শনিবার, তারপরে বৃহস্পতিবারই ধরানোর বেশি চেষ্টা করি। আর যখন থাকি না তখন আলাদা ব্যাপার, কিন্তু থাকলে পরে না আমি সবসময় ধরানোর চেষ্টা করি। দেখো কি সুন্দর লাগছে, বৃহস্পতিবার সন্ধ্যা করে এরকম ধরানো না অনেক ভালো, জানো তো। মানে আমাদের গৃহস্থের কিন্তু অনেক কল্যাণ হয়। তো আমি সেটা মানার চেষ্টা করি, কখনো কখনো পারি, কখনো কখনো পারি না। তবে সবসময় কিন্তু নিয়মগুলো একটু মেনে চলারই চেষ্টা করি। মাকে যেরকম দেখেছি সেরকম করার চেষ্টা করি, কেন কি শাশুড়ি মাকে তো দেখেনি। তো সেজন্য মায়ের নিয়মগুলো ফলো করার চেষ্টা করি। মাও কিন্তু এরকম ধূপ দিত, ভীষণ ভালো লাগতো। আর এই ধূপের গন্ধটা আমার যে কি ভালো লাগে। আর এই দেখো চলে এসেছে, বললাম না যখন আমি যা কাজ করব ও ঠিক চলে আসে। এই দেখো চলে এসেছে। আর এখন কি করবে বলো তো, এই যে শঙ্খটা বাজাবে, ও কিন্তু ভীষণ সুন্দর শঙ্খ বাজাতে পারে মাম্মাম। তোমরা যদি শোনো তাহলে অবশ্যই একদিন শোনাবো, জানো তো, ভীষণ সুন্দর শঙ্খ বাজাতে পারে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।